দেই না। শোনো শোনো, একটুখানি শোনো। ওয়াজুরু ওয়া মাকামিন কারীম, খাবার জন্য তারা গোশত রান্না করে। ওয়াজুরুইন কোরআন শরীফের আয়াত বলছি, কথা না বলে কেমনে বলবো? ওয়াজুরুইন শাক সবজি, ওয়ালাহমান তারিয়ান মাছ আর গোশত রান্না করছে। মাকামিন কারীম, আর বঙ্গভবনে ঘুমাইতেছে, মনে করছে আমার বাপের বাড়ি। কিন্তু আল্লাহ বলে আয় কাযালিক ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ বলে যখন আমি দেখলাম আমার বান্দাগুলাকে নির্যাতন করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়া ঝুলায়া মারে, আল্লাহ বলে আমি দেখতে থাকলাম, আর তো সহ্য করা যায় না। 17টা বছর আমি দেখলাম তাকায়া তাকায়া, অনেক মানুষের ঈমান পর্যন্ত চলে গেল। এমন পরিস্থিতি হইল, ওই যে বাইতুল মুকাররমের খতিব, তার সে এমন এমন জালেমদের দোসর হয়ে গেল, ওই খতিবকে পর্যন্ত পালা লাগলো। ইমানটা এত দুর্বল হয়ে গেল, কই আল্লাহ পারে, কই শেখ হাসিনা নামায়, বলো না কেন কথা? আল্লাহ বলে তাকায়া তাকায়া তোমরা দেখো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য আমার সাহায্য আসবে। চতুর্দিক থেকে যখন মাহফিলে যেতাম, বন্ধুরা আমার, এই তো উপজেলার মাহফিলে, কবরস্থানের মাহফিলে আমাকে গত বছর জিজ্ঞেস করছিল নূরে আলম সিদ্দিকী ভাই, হুজুর আলেমরা তো মাইরা মাইরা শেষ করে দিল হাসিনায়, হুজুর কই আল্লাহ সহযোগিতা করতেছে, আর কবে হুজুর কি হবে? আপনারা তো ওয়াজ তো কম করলেন না। আরে কথা বলেন ভাই। আল্লাহ পাকের সাহাবীরা, নবীর সাহাবীরা প্রশ্ন করত, মাতা নাসরুল্লাহ, ও নবী মুহাম্মদ ওই আল্লাহ সাহায্য করে। ঠিক আপনাদের এই নূরে আলম সিদ্দিকী, আমার এই ভাই নূরে আলম ভাই প্রশ্ন করে, আমি বললাম কোন আয়াত কি পড়েন নাই? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলে আমার সাহায্য অতীব নিকটে। কথা না বলে কেমনে বলবো? সুন্দরবনের লোকটা তো কম কথা পায় না, জোরে পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ অতীব নিকটে। গত বছর চুয়াডাঙ্গার মাটিতে আমার মাইক কেড়ে নিয়ে আমাকে ধাওয়া করেছিল তারা। সাতক্ষীরার মাটিতে আমাকে মঞ্চে উঠতে দেয় নাই, মাইক ভেঙে ফেলে দিয়েছে। কথা পায় না। ইন্টারনেটে আপনারা